হ্যাঁ স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আবার চলে এসেছি তোমাদের সাজেশন নিয়ে। কোন সাবজেক্ট নিয়ে? ভূগোল নিয়ে। ভূগোলে 5 নম্বরে নিয়ে। ভূগোলে 5 নম্বরে 8টা প্রশ্ন থাকে, ঠিক আছে? 8টা প্রশ্ন করতে হবে কোনটা? 4টে। হ্যাঁ, থামনে নিশ্চয়ই দেখো যে চ্যালেঞ্জ কটা না, 12টার মধ্যে 4টে আসবেই, 4টে তোমরা করতে পারবেই, ঠিক আছে? তো এবার শুরু করা যাক। কিছু চিন্তার ব্যাপার নেই, এই 12টা করলেই কিন্তু 4টে তোমরা কমন পাবে এবং 4 5 20 নম্বর হাতে নিয়ে আসবে, ঠিক আছে? তো সুতরাং এই 12টা প্রশ্ন ভালো করে পড়বে। এইবার চ্যাপ্টার সম্বন্ধে, ভূগোল সম্বন্ধে আলোচনা, মানে চ্যাপ্টার ভূগোলের সাবজেক্টের সম্বন্ধে একটু আলোচনা করে নিই যে কীভাবে কী দেবে। আচ্ছা, প্রথম কথা বলছি, দেখো লেখা আছে, কী লেখা আছে? 5 নম্বরে কটা দেবে? 5 নম্বর হচ্ছে তোমার 5 নম্বরের 8টা দেবে, দেখেছো? 4টে করতে হবে কত? 4টে করতে হবে, হ্যাঁ। আর থাকবে কত নম্বর থাকবে? থাকবে হচ্ছে 4 5 20 নাম্বার, ঠিক আছে? এই যে 8টা দেবে, এই যে 8টা কোশ্চেন দেবে, এটা ভালো করে দেখো। এই যে 8টা কোশ্চেন দেবে, এই 8টা দেবে, 8টা কিন্তু মানে সমস্ত জুড়ে দেবে না, তার মধ্যে ভাগ আছে কিন্তু। ভাগ কী আছে? ভাগটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে? প্রাকৃতিক ভূগোল থেকে দেবে 4টে, আর দেবে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে। এই যে আঞ্চলিক ভূগোল, এই আঞ্চলিক ভূগোল থেকে 4টে দেবে। আঞ্চলিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে? তাহলে এই প্রাকৃতিক ভূগোল থেকে 4টির ভিতরে 2টো অ্যাটেন্ড করতে হবে, এখান থেকে 2টো, ঠিক আছে? আর হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে 2টো অ্যাটেন্ড করতে হবে তোমাদের। হয়ে গেল কটা? 4টে হয়ে গেল, 4 5 20 মার্কস। তাহলে এবার আর শুরু করা যাক যে কি কোন চ্যাপ্টারগুলো আমরা করব আর কোন কী করবো, কীভাবে করবো। তার আগে আরেকটু আলোচনা কি, দেখো একটু ট্রিক্স আছে এখানে। তার ফার্স্ট কথা হচ্ছে গিয়ে কি, দেখো তোমাদের এই যে প্রাকৃতিক ভূগোলে, প্রাকৃতিক ভূগোলে দেখো কী কী রয়েছে। বহির্জাত প্রক্রিয়া থেকে একটা দেবে, বহির্জাত প্রক্রিয়া থেকে একটা দেবে, ঠিক আছে? আচ্ছা, বায়ুমণ্ডল থেকে বহির্জাত প্রক্রিয়া দেবে, একটা দেবে। আচ্ছা, বায়ুমণ্ডল থেকে 2টো দেবে, আর বায়ুমণ্ডল থেকে দেবে হচ্ছে গিয়ে একটা, ঠিক আছে? এইবার দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 2টো যে দেবে না, ঠিক আছে? এই 2টোর ভিতরে দেখো কতগুলো পড়তে হচ্ছে, স্তর বিন্যাস, উষ্ণতা, বায়ুচাপ, এই 3টে নিয়ে একটা দেবে। আবার জলবায়ু অঞ্চল, বৃষ্টিপাত, উষ্ণায়ন, এটা নিয়ে এবার একটা দেবে। তাহলে এখান থেকে একটা পাবে, আর হচ্ছে এখান থেকে একটা পাবে, 2টো দেবে। তাহলে এখান থেকে কী হলো, কটা হয়ে গেল? 2টো হয়ে গেল। আর উপরে বহির্জাত প্রক্রিয়া থেকে একটা, আর হচ্ছে বায়ুমণ্ডল থেকে একটা, টোটাল 4টে প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আবার চলো আঞ্চলিক ভূগোলে চলো। এই আঞ্চলিক ভূগোলে দেখো, আঞ্চলিক ভূগোলটা দেখে নাও। আঞ্চলিক ভূগোলে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে একটা দেবে, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে একটা দেবে, কৃষি থেকে একটা দেবে, শিল্প থেকে একটা দেবে, আর হচ্ছে জনসংখ্যা, নগরায়ন, পরিবহন, যোগাযোগ, এখান থেকে একটা দেবে। তাহলে এবার তুমি লক্ষ্য করো একটা জিনিস, সেটা হচ্ছে আমি মার্ক করেছি, দেখো মার্ক করে আমরা কোন চ্যাপ্টার অ্যাটেন্ড করবো, আমাদের অ্যাটেন্ড করলে সুবিধা হবে, ঠিক আছে? সেটা মার্ক করে দিয়েছি। কোন চ্যাপ্টার? 1 নম্বর হচ্ছে এই চ্যাপ্টারটা বহির্জাত প্রক্রিয়া মার্ক করবো, মানে এইখান থেকে আমরা অ্যাটেন্ড করবো। বায়ুমণ্ডল থেকে অ্যাটেন্ড করবো, কারণ এইগুলো থেকে কম প্রশ্ন পড়লে হয়ে যায়। কিন্তু এই যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা আছে না, এর প্রচুর প্রশ্ন পড়তে হয় 2টো পাওয়ার জন্য, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? তাহলে কী করবো? এই 2টো থেকে অ্যাটেন্ড করবো। আর আঞ্চলিক বলে কোনটা? কৃষি থেকে অ্যাটেন্ড করবো, শিল্প থেকে অ্যাটেন্ড করবো, কম প্রশ্ন পড়লে হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কি বললাম? তাহলে এবার চলে কি কোন চ্যাপ্টার চলবে। এবার যে চ্যাপ্টারগুলো মার্ক করেছি, বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, আর হচ্ছে কৃষি, শিল্প, এইখান থেকে আমি 12টা প্রশ্ন দিচ্ছি। এইখান থেকে এই 4টে চ্যাপ্টার থেকে আমি 12টা প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ। চলো তাহলে দেখো, প্রথমে আসছি আমাদের চ্যাপ্টার নম্বর 1, বহির্জাত প্রক্রিয়া। এখানে কী কী প্রশ্ন পড়বো? দেখো এখানে কী কী প্রশ্ন এখানে দিয়েছি, ভালো করে লক্ষ্য করো। কি 1 নম্বর হচ্ছে নদী বা হিমবাহের ক্ষয় সঞ্চয়কারীর ফলে গঠিত ভূমিরূপ, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে হিমবাহ ও জলধার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আরেকটা দিয়েছি কি, নদী ও বায়ু মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই 3টে থেকে প্রশ্ন পড়বে। এই 3টে প্রশ্ন পড়ে যাবে, একদম ঝাঁকে চলে আসবে, কোনো চিন্তা করার ব্যাপার নেই। 2024-এ কী এসেছিলো জানো? 2024-এ এসেছিলো হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ। বায়ুটা চলে আসছে, ঠিক আছে? বায়ু চলে আসছে। তাহলে আমাদের বায়ু ছাড়া বাকি সব দেখো, তাহলে এই বায়ুর কোনটা রয়েছে? এই যে লাস্টেরটা বায়ু রয়েছে, এইটা না করলে হবে, বেশি না করলে হবে, হলো? তাহলে নদী, হিমবাহ, এই দুটো ভালোভাবে করে যাবে, ঠিক আছে? হয়ে গেল হচ্ছে বহির্জাত প্রক্রিয়া থেকে। তাহলে একটা তোমরা পাচ্ছই, এই দুটোর ভিতরে একটা তোমরা পাচ্ছই, একটা হয়ে গেল এখানে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো,
নেক্সট চলো হচ্ছে কি কোনটা তোমাদের চ্যাপ্টার নাম্বার 3 বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে আসবে একটা একটা করবে, মানে আসবে তো অন্যগুলো চ্যাপ্টারগুলো আসবে, দরকার আমার, ঠিক আছে। এখান থেকে আমি অ্যাটেন্ড করবো। এইখান থেকে কোন কোন প্রশ্ন দেখে নাও। কী আছে? সমুদ্র স্রোত, ফার্স্ট হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কী। তারপর 2 নম্বরে হচ্ছে জোয়ারভাটার সৃষ্টির কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। শ্রেণীবিভাগ করো, মানে শ্রেণীবিভাগ সব আলোচনা করো, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি সমুদ্র সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কী কী আলোচনা করো। এই 3টে প্রশ্ন দিয়েছে এখানে, এই 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টে প্রশ্ন ভালোভাবে করে যাবে, ঠিক আছে। আর 2024 এসছে কোনটা? 2024 এসছে কি তোমাদের সমুদ্র স্রোতের প্রভাব চলে এসছে, সমুদ্র স্রোতের প্রভাবটা চলে এসছে, ঠিক আছে। কোনটা? এই সমুদ্র স্রোতই এসছে, কিন্তু অন্যভাবে সমুদ্র স্রোতের প্রভাব এসছে। কী আছে? পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান প্রভাব আলোচনা করো, এইটা এসছে, ঠিক আছে, সমুদ্র স্রোত। তাহলে তোমাদের সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আর জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এই যে এই দুটো ভালোভাবে করতে হবে। মেইন হচ্ছে জোয়ার ভাটা, এখানে মেইন হচ্ছে জোয়ার ভাটা, ঠিক আছে। তাহলে এখানে একটা পেয়ে গেলে, তাহলে আগের একটা এখানে একটা, তা কটা হলো তাহলে? আগের একটা এখানে একটা, দুটো প্রশ্ন হয়ে গেল। তাহলে বুঝতে পারছি এখানে তিনটে দিচ্ছি, 3টে, আর ওখানে আগের ছিল 3টে, 6টার ভিতর 2টো পেয়ে গেলে, কিন্তু তারও ভিতর ভাগ করে দিয়েছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট, যেটা বলে দিলাম, বুঝে গেল। এইবার আসছি নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে কি কোনটা? চ্যাপ্টার নাম্বার 5 আঞ্চলিক ভারত, আঞ্চলিক অর্থনীতি, কৃষি শিল্প। হ্যাঁ, কৃষি শিল্প, কৃষি বা শিল্প, মানে কৃষি শিল্প কথাটা ভুল হয়ে যাও, কৃষি, ভারতের অর্থনীতি কৃষি। হ্যাঁ, আচ্ছা, কী 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 রয়েছে এখানে? এখানে রয়েছে তোমাদের চা বা কফি, ভালোভাবে পড়ে যাবে কিন্তু। 2 নম্বরে কী হচ্ছে? ধান বা গম, আর কার্পাস, এই 3টে পড়ে গেলে হবে। কি এদের চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার আগেরবার কি 2024 কী আসছে? ইক্ষু এসছে, আগ চলে এসছে, আগ বাদে, আগ ছাড়া এগুলো করলেই কমন চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসো লাস্ট হচ্ছে কি কোনটা তোমাদের? লাস্ট দিচ্ছে, তো এখান থেকে একটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে একটা পেয়ে যাবে, হলো 4টে অ্যাটেন্ড করতে হবে, তাহলে এখান থেকে একটা পেয়ে যাবে। আর একটা লাস্ট আসছে কোনটা? লাস্ট হচ্ছে গিয়ে শিল্প, ভারতের আঞ্চলিক অর্থনীতি শিল্প, এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন দিয়েছি দেখো। 1 নম্বর হচ্ছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভারতের শিল্পাঞ্চলের পেট্রোরাসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো কী কী। 3 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো, ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কী বা কারণ। এই 3টে প্রশ্ন পড়লেই তোমাদের এখান থেকে একটা আসবে, তো আসবে। তা 4টে প্রশ্ন হয়ে গেল, আবার রিমাইন্ড করে দিচ্ছি কী কী। চলো ফার্স্টেই চলো স্ক্রিনশট নিয়ে নাও, দরকার হয়, ঠিক আছে। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এই 3টে প্রশ্নের প্রতি একটা আসবে, তাহলে 1 নম্বর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আচ্ছা, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, এই 3টে প্রশ্নের প্রতি একটা আসবে, তাহলে এখানে গেল একটা পেলে। আচ্ছা, তারপর চলো নেক্সট বাড়িমণ্ডল থেকে এই 3টের ভিতর দিয়ে একটা আসবে, স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে কটা অ্যাটেন্ড? এখানে 2 নম্বর, তাহলে 2টো অ্যাটেন্ড হলো, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল। এইবার চলো হচ্ছে গিয়ে এইখান থেকে একটা আসবে 3 নম্বর, আগে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর লিখছি 3 নম্বর, ঠিক আছে। 3 নম্বর অ্যাটেন্ড করলাম, আর একটা অ্যাটেন্ড করবো লাস্ট হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এই 3টে প্রশ্ন থেকে একটা, তাহলে এটা গেল হচ্ছে গিয়ে 4 নম্বর। তা 4টে প্রশ্ন আমাদের অ্যাটেন্ড হয়ে গেল, ঠিক আছে। তো সাজেশনটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে থাকো, কারণ হচ্ছে তোমার নতুন যারা আসছো চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ নতুন ভিডিও যা ছাড়া হচ্ছে সেগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং যাতে তোমরা আরও সাজেশন পাও এবং অন্যান্য ভিডিওগুলো পাও, সেটার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা, টেক কেয়ার, বাই বাই, পর নেক্সট ভিডিও দেখা হবে।